আপনারা দেখছেন এই যে লোটাস টেম্পল, এটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। 9টি করে মোট 27টি এর সুন্দর পাপড়ি রয়েছে। এই জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, শান্ত, একদম মনোরম পরিবেশ, যা আপনাকে খুব ভালো লাগবে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আপনাদেরকে দিল্লি ইসকন টেম্পল ঘুরিয়ে দেখাবার পর আজ ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লি শহরের আরেকটি বিখ্যাত টুরিস্ট স্পট, যেটি হলো লোটাস টেম্পল। আপনারা এখন দেখছেন লোটাস টেম্পল, আর এই যে দেখছেন নীল জলের সরোবর। এরকম 9টা সরোবর রয়েছে লোটাস টেম্পলকে ঘিরে। দেখুন কি সুন্দর, বিউটিফুল লাগছে এই নীল জলের সরোবরগুলো দেখতে। দারুণ না? এই লোটাস টেম্পল নির্মাণ করবার জন্য গ্রিসের প্যান্টেলি পর্বত থেকে হোয়াইট মার্বেল পাথর আনা হয়। আমি আরও একবার এই লোটাস টেম্পলের এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি বিরাট, কি বিশাল এরিয়া জুড়ে, এই পরিসর জুড়ে বিস্তৃত এই লোটাস টেম্পল। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি লোটাস টেম্পলে প্রবেশের জন্য। বিদেশি পর্যটক দাঁড়িয়ে আছে। দেখুন তার মাথা থেকে, হাত থেকে, পা থেকে, সর্ব অঙ্গ জুড়ে কি সুন্দর ট্যাটু করা রয়েছে, বেশ লাগছিল দেখতে। আমরা লোটাস টেম্পলের একদম প্রবেশের মুখে চলে এসেছি। বিউটিফুল লাগছে দেখতে নীল জলের সরোবর। আমাকে দেখছি লোটাস টেম্পল এর সামনে গাইড ভীষণ সুন্দর লোটাস টেম্পল। বহু মানুষ, হাজার হাজার মানুষ সবাই লাইনে দাঁড়িয়ে লোটাস টেম্পলের দিকে। এই লোটাস টেম্পল হলো বাহারি ধর্মাবলীদের উপাসনাগার। অন্য সব ধর্মাবলীদের মতোই ধর্ম, বর্ণ সকলের জন্য এখানে প্রবেশের উন্মুক্ত দ্বার রয়েছে। এই মন্দিরে 2500 মানুষ একসঙ্গে বসে উপাসনা করতে পারেন, তবে 1300-র মতো বসবার এখানে চেয়ার রয়েছে। এই লোটাস টেম্পলে কাছে এলে আপনি দেখতে পাবেন 3টি স্তরে মোট 27টি পাপড়ি রয়েছে। মন্দিরের প্রধান কক্ষে প্রবেশের জন্য 40 মিটার উচ্চতা বিশিষ্ট 9টি দরজা রয়েছে। 2001 সালে CNN এর প্রতিবেদন অনুযায়ী লোটাস টেম্পলে পৃথিবীর সর্বাধিক ট্যুরিস্ট এই মন্দিরে পরিভ্রমণ করেছেন। ওই বছরই গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই লোটাস টেম্পলের নাম লিপিবদ্ধ করা হয়েছে। এই বাহারি ধর্ম বাহা উল্লাস থেকে প্রতিষ্ঠিত এক ঈশ্বরবাদী এমন একটি ধর্ম, যে ধর্মে আরবি বাহা শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ উজ্জ্বল দীপ্তি। 19 শতাব্দীতে পারস্যে, যার বর্তমান নাম ইরান, হলো এই ধর্মের উৎপত্তি স্থল।